আসসালামু আলাইকুম ডিয়ার লাভলি অডিয়েন্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার এই আজকের মর্নিং ব্লগ এতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যে যে মাধ্যম থেকে আমার এই ব্লগটা দেখছেন, ফেসবুক অথবা ইউটিউব, আমাকে প্লিজ সাপোর্ট করে যাবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া পেলে ইনশাআল্লাহ আমি এগিয়ে যাব। আমি সবসময় চেষ্টা করি প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এখন আমি বর্তমানে যেখানে অবস্থান করছি এটা হচ্ছে ঝিনাইদহ জেলা। ঝিনাইদহ জেলার নগর বাথান নামক একটি জায়গা আছে। আমি সেখানেই মূলত এই ব্লগটা করতেছি। আশা রাখি এই এরিয়ার যে রোডটা, মানে এত সুন্দর একটা রোড, আপনাদের এই ভিডিওটা ভালো লাগে। তো গাইস, লেটস গো। একটা মানুষ সুখী হইতে কি আসলে ব্যাংক ভর্তি টাকা, লাক্সারিয়াস গাড়ি, লাক্সারিয়াস বাড়ি এগুলো লাগে? হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? আমার মনে হয়, আই থিঙ্ক যে এত কিছু লাগে না, এত কিছু লাগে না। তিন বেলা তিন মুঠো ভাত, একটু মাথা গোছার মতো একটা জায়গা, বিশ্বস্ত কিছু মানুষ, এনাফ। ইটস এনাফ টু বি হ্যাপি। এই যে আমাদের দেশে বর্তমান পরিস্থিতি আমরা যেটা দেখি, আমি এখানে কোনো দলের নাম করবো না। আওয়ামী সরকার পতনের পরে দেশের ভেতরে যা শুরু হয়েছে, এই যে বিভিন্ন জায়গায় লুটপাট, ধর্ষণ, বিভিন্ন জায়গায় মার্ডার হচ্ছে, খুব ব্যাড। 7 বছর, 6 বছর, 8 বছরের মেয়ে ধর্ষণের শিকার। ক্যান ইউ ইমাজিন ইট? আপনি কি বুঝতে পারতেছেন? 6 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, এর ভেতরে ধর্ষিত হবার মতো, আকর্ষিত হবার মতো কি আছে? দর্শকরা কি দেখে এদের ভিতরে? মানুষ পশু, পশুতে পরিণত হয়েছে। They are not of man. কষ্ট লাগে যে আমাদের দেশে দর্শকের পক্ষে উকিল পাওয়া যায়, দর্শকের দর্শক না সেটা প্রমাণ করার জন্য উকিল পাওয়া যায় আমাদের দেশে। বিচার বিভাগ সেই উকিলের রায় শোনে, উকিলের জবাবদিহিতা শোনে। বিচার বিভাগ সেই উকিলের যদি যৌক্তিক পায় তাহলে সেই দর্শককে মুক্তি দেয়। শিক্ষা, লজ্জা আমাদের এই দেশের জন্য। দর্শক ঢুকলেই দেখি বিভিন্ন জায়গায় 7 বছর, ফেসবুকে ঢুকলেই দেখি 8 বছরের শিশু দর্শনের শিকার। আপনারা যদি একবার চিন্তা ভাবনা করেন, যদি সন্তানটা যদি আমার হতো, সন্তানটা যদি আপনার হতো, তাহলে কেমন? এই দর্শকদের আমার মতে কোনো বিচারের প্রয়োজন নাই। একদম সরাসরি স্পট শুট করা দরকার, স্পট শুট। যেখানে পাবে সেখানে গুলি করে মারানো। একটা মারেন, সারা বাংলাদেশে একজনকে মারেন, দেখবেন যে দর্শন 50% কমে যাবে। প্রত্যেক জেলায় দর্শনকারীর একজন করে আপনারা শুট করে মারেন, দেখবেন যে দর্শন অনেকাংশে। এইটা, এই দর্শন বাংলাদেশে বর্তমানে মহামারীতে পরিণত হয়েছে। দর্শনের কোনো বিচার হচ্ছে না বলেই দর্শকরা এত সাহস পাচ্ছে। যে মায়ের বুক খালি করে দিল ওই দর্শক, যে বাবার বুক খালি করে দিল ওই দর্শক, 8 বছরের শিশুকে দর্শক করে হত্যা। আহ, কতটা দুঃখজনক, কতটা লজ্জাজনক। আমার তো কষ্ট হয় ওই বাবার জন্য, আমার তো কষ্ট হয় ওই মায়ের জন্য। যে বাবা, যে মা এত কষ্ট করে তার সন্তানকে পালন করতেছে। দর্শক নামক পৃথিবী, আমি জানি এত অল্প বয়সী বাচ্চাকে দর্শক নেই। আমার তো শিক্ষা দিতে ইচ্ছে করে বাংলাদেশের বিচার বিভাগে।
কেন রায় হয় না? সংবিধানে বিভিন্ন রকম আইন পাশ করা হয়, বিসমিল্লাহ তুলে দেব, এটা ওটা উঠে যাবে, এটা উঠে যাবে, এটা থাকবে না, ওটা থাকবে না, নারীদের অধিকারের কথা বলো। তাহলে কেন সংবিধানে এটা আসে না যে ধর্ষণকারীর কোনো বিচার নাই, ডাইরেক্ট স্পট ডেট করতে হবে, ধর্ষণকারীকে সরাসরি ফাঁসির কাস্টে ঝুলানো হবে, কোনো রায় নাই, কোনো শুনানি নাই, একদম স্পট ডেট দিতে হবে? কেন এটা আসে না? কোথায় কোথায় আমাদের দেশের এই আইন ব্যবস্থা? কোথায় আসে না? আমি আসলে গাইজ অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে গেছি, আবেগে পড়ে গেছি। কারণ এই সমস্ত বিষয় দেখলে মন, নিজের মায়ের মন ঠিক। সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা যে যে মাধ্যম থেকে আমার ব্লগ, ফেসবুক অথবা ইউটিউব পেজ করে যাবেন, আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া পেলে ইনশাআল্লাহ এগিয়ে যাবো। ব্লগটাকে শেষ করবো কিছুক্ষণের মধ্যে আমার blog। আর যারা বাইক রাইড করেন তাদের প্রতি আমার বলা থাকবে, অবশ্যই সাবধানতার সাথে বাইক রাইড করবেন। কারণ সাবধানতার দিকে অবশ্য নাই, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এগুলা কখনো বলে কই আসে না। আপনারা নিজেদেরকে সচেতন রাখবেন, অন্যকে সচেতন করবেন মোটর বাইক রাইড করার ক্ষেত্রে। বাইক চালাবেন না, বাইক যদি না থেকে 40 এর মধ্যে রাখার চেষ্টা করবেন ম্যাক্সিমাম। এর বেশি লোক বিভিন্ন হাইওয়ে রোডেতে। সম্মানিত দর্শক, দেখা হবে পরবর্তী কোনো কল, পরবর্তী কোনো সময়। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।